আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব সেহরি সম্পর্কে। সেহরি খাওয়া সুন্নাত। যদি কোনো ব্যক্তি সেহরি না খেয়ে রোজা পালন করেন তার রোজা হবে, কিন্তু সুন্নত বর্জন করার কারণে সব থেকে বঞ্চিত হবেন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, তোমরা অর্থাৎ শুভে সাদিকের আগে কিছু খেয়ে নিবা, কিছু খেয়ে রোজা পালন করবে। সেহরি কোন সময় খাওয়া উত্তম সে সম্পর্কে বলা আছে। সেহরি শেষ টাইমে, অর্থাৎ শুভে সাদিকের পূর্বে এবং শুভে কাজিবের শেষ টাইমে সেহরি খাওয়া মুস্তাহাব। অর্থাৎ রাতের শেষ দিকে শুভে সাদিক শুরু হওয়ার আগে সেহরি শেষ করে নেওয়াটা ভালো, কারণ শুভে সাদিক হয়ে গেলে তো আর কিছু খাওয়া যাবে না, তখন থেকেই খাওয়া বর্জন, তখন থেকেই রোজা শুরু হয়। তাহলে সেহরিটা শেষ টাইমে করে নেওয়াটা মুস্তাহাব, এবং সেহরির সময় একটা দোয়া রয়েছে, দোয়া পড়াটাও মুস্তাহাব। বলা আছে, নাওয়াইতু আন আসুমা গাদান লিল্লাহি তাআলা মিন ফরদি রমাদান, মিন ফরদি রমাদান হাযা। অন্য জায়গায় বলা আছে, নাওয়াইতু আন আসুমা হাযাল ইয়াউমা লিল্লাহি তাআলা মিন ফরদি রমাদান। অর্থাৎ যেভাবে আপনি বলেন, পড়তে পারেন, এরকম দোয়া পড়া মুস্তাহাব বলা আছে। ঠিক তেমনিভাবে নামাজেরও অনেক দোয়া আমরা, নামাজের অনেক নিয়ত আমরা মুখ দিয়ে উচ্চারণ করি, সেটাও মুস্তাহাব ফিকহের কিতাবে বলা আছে। যেমন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতিল ইশা ইলা আখির। এরকম নিয়ত মুখ দিয়ে উচ্চারণ করা বা পাঠ করা মুস্তাহাব, কিন্তু মনে মনে স্থির করে নেওয়া সেটা হচ্ছে ফরজ। এই কথাটা ভালো করে খেয়াল করে নেওয়া দরকার। নামাজের নিয়ত করা ফরজ, রোজা পালন ফরজ, রোজার নিয়ত করা ফরজ, কিন্তু নিয়তের যে বাক্যটা পাঠ করা কিন্তু ফরজ নয়, সুন্নাত নয়, মুস্তাহাব। এটা পড়ে নেওয়াটা ভালো। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা জানতে পারলাম সেহরি খাওয়া সুন্নাত, আর সেহরির শেষ সময়ে সেরে নেওয়াটা ভালো বা মুস্তাহাব। অর্থাৎ শুভে সাদিকের আগেই আর শুভে কাজিবের শেষ পর্যায়ে বা শেষ টাইমে সেহরিটা আমরা খেয়ে নিব। এটাই হচ্ছে উত্তম সময়। এবং সেহরির সময় আমরা যে দোয়াটা ফিকহের কিতাবে বলা আছে সেটাও পড়ে নেওয়ার চেষ্টা করব। নাওয়াইতু আন আসুমা গাদান লিল্লাহি তাআলা মিন ফরদি রমাদান হাযা। এই দোয়াটাও পড়ে নিলে আমরা বরকত পাবো, সওয়াব পাবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।